নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমার একদম একটা নতুন রেসিপি হলো লাউর পরোটা। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত জরুর দেখবেন বন্ধুরা। আজকে আমি বানাবো লাউর পরোটা। তো তার জন্য এখানে একটা লাউ নিয়েছি। তো এটাকে আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। লাউটা আমি গ্রেট করে নিয়েছি, দেখুন কি সুন্দর করে। এটাকে আমি ভালো করে জলটা নিবে। এভাবে এখানে কিছু মশলা অ্যাড করতে, ধনে পাতার কুচি আমি দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম। এখানে আমি আজওয়াইন নিয়েছি, আজওয়াইনটা দিয়ে দিচ্ছি। অল্প করে গরম মশলার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, চাট মশলা। এটাকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি সবগুলো। আমি এখানে আটাটা মেখে নিব। তো আমি আটা নিয়েছি, তো আটার মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আমি নুনটা ভালো করে মিক্স করে নিব এইভাবে। এবার আমি অল্প করে জল দিয়ে আমি মাখবো আটাটাকে ভালো করে। দেখুন আটাটা আমার মাখানো হয়ে গেছে। আটাটা আমি একটু নরম করে মেখেছি, দেখুন একদম নরম করে মেখেছি। তো এটাকে আমি 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আটাটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি লেচিটা কেটে নিব। আমি এবার লেচিটা কেটে নিব। এবার আমি বেলে নিব পরোটাটাকে। পুরটা ভালো করে ভরে নিব। এবার পুরটা ভরে নিব আমি। উপর থেকে অল্প করে একটু আটা দিয়ে দেবো, শুকনো আটা। মূলো কিংবা লাউতে খুবই জল বেরোয়, তো এইভাবে একটু আটা দিয়ে দিলে জলটা টেনে নেয়। এভাবে মুখটা আমি ভালো করে চেপে নিচ্ছি এভাবে। এবার বেলে নিব, হালকা হাতে বেলে নিব আস্তে আস্তে করে। স্টাফিং পরোটাগুলো খুবই ফেটে যায় তাড়াতাড়ি করে, তো এই জন্য একদমই হালকা হাতে বেলতে হবে। আর আটাটা নরম রাখতে হবে। আটাটা নরম থাকলে খুব সুন্দর করে পরোটাগুলো হয়। এটা হয়ে গেছে। এদিকে আমি তাওয়াটা গরম করতে রেখে দিয়েছিলাম, তো আমি দিয়ে দিব তাওয়ার মধ্যে। এভাবে আমি সেমভাবে আর একটা বেলে নিব এইভাবে। দেখুন আমি মধ্যখানে উঁচু করে বেলে নিয়েছি। এবার পুরটা ভরে নিব। পরোটাগুলো দারুণ খেতে লাগে, একদম সিম্পলভাবে হয়। লাউর পরোটাগুলো দারুণ খেতে হয়। তো আমি যে পদ্ধতিতে বানালাম আপনারা একবার ট্রাই করবেন। উপর থেকে একটু আটা দিয়ে দিলাম আমি। এবার ভালো করে মুখটা মেরে নিব এইভাবে। দেখুন খুব সুন্দর করে মুখটা আমি চেপে নিয়েছি। এবার বেলে নিব। খুব বেশি বড় করে বেলবো না, ছোট সাইজেরই বেলবো। এবার পরোটাটা উল্টে দিলাম আমি। এবার আমি তেলটা লাগিয়ে নিব। এভাবে তেলটা লাগিয়ে নিব ভালো করে পরোটার মধ্যে। আর উল্টে দিচ্ছি আমি। আরেকটা তেলটা লাগিয়ে নিব। তেলটা ভালো করে লাগিয়ে নিব এইভাবে। গ্যাসটা স্লো করে পরোটাটা সেঁকবে সবসময়, নাহলে ভিতরে লাউগুলো কাঁচা থেকে যাবে। তো আমি গ্যাসটা একদম স্লো গ্যাসেই সেঁকছি আস্তে আস্তে করে। এবং কি সুন্দর করে ফুলে যাচ্ছে পরোটাটা। উল্টে নিব আমি। আর একটু এইভাবে একটু কেটে দিলে তাহলে পরোটাটা ভিতর থেকে পুরো ভালো করে সেঁকা হয়ে যাবে। দু সাইডে আমি একটু কেটে দিচ্ছি। পরোটাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম ওইভাবে। আমি উল্টে দিয়েছিলাম, আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখুন অল্প করে তেল লাগিয়ে দিয়ে উল্টে দিব এভাবে। তো আমি আরেক সাইডটাও তেলটা লাগিয়ে দিচ্ছি। এটা অনেক সিম্পলভাবে হয় পরোটাটা, খেতেও দারুণ হয়। গ্যাসটা সবসময় মিডিয়াম গ্যাসেই ভাজবেন পরোটাগুলো। এভাবে একটু ফুটো করে নিচ্ছি আমি। দেখুন কেটে দিচ্ছি। এটা হয়ে গেছে। তো এটাকে আমি তুলেছি। বাকি পরোটাগুলো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দর করে লাউর পরোটাগুলো রেডি করে নিয়েছি। তো এই পরোটার সঙ্গে আচার কিংবা দইয়ের সঙ্গে দারুণ লাগে, কিংবা ধনেপাতা চাটনির সঙ্গে ওটা দারুণ খেতে হয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আমাকে কমেন্ট করে জানান আমার লাউর পরোটা রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন।